কয়েকদিন মনের মধ্যে একটা বিশেষ খেয়াল তৈরি হলো। সেটা হলো ওই বিগত রোজার দিনগুলার শেষের দিকে এসে। খেয়ালটা তেমন উল্লেখযোগ্য কিছু না, তবুও মনে হলো যে অনেকেই লাইভ ভিডিও করে। আচ্ছা, হোয়াট ইজ লাইভ ভিডিও? লাইভ ভিডিও আমি কোনোদিন করে দেখিনি। তা আমি একজনকে বললাম যে লাইভ ভিডিওটা মূল থিমটা কি, লাইভ ভিডিওটা করলে কি হয় না হয় এগুলো সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। তদুপরি আমার মনের কিউরিওসিটি, অনেকে হয়তো বলতে পারেন যে বাবা তুমি বুড়ো হয়ে গেছো, বৃদ্ধ বয়সে তোমার এত কিউরিওসিটি কেন গো? তুমি তো 2 দিন পরে মারা যাবে, তুমি 2 দিন পরে তোমাকে মরতে হবে, মৃত্যুর পরে তোমার আখিরাত নিয়ে তুমি চিন্তা করো, তুমি মৃত্যুর পরে বেহেশতে যাবে না দোজখে না যাবে এটা নিয়ে চিন্তা করো। তো সেটা নিয়ে চিন্তা করার জন্যে একজন আমাকে তাগিদ দিচ্ছে। আচ্ছা, আমার কি নিজের চিন্তা ভাবনার জায়গাগুলো কি একদম শেষ হয়ে গেছে? আমার প্রশ্ন এটাই। মানুষ বৃদ্ধ হলে সে তার সমস্ত চিন্তা চেতনার জায়গাগুলো বিলুপ্ত হয়ে যায়। এই চিন্তা নিয়ে যারা দুনিয়াদারি করে, আমি ঠিক তাদের দলে না। আমি আমার জায়গাতেই আমার মস্তিষ্ক নিয়ে, আমার চক্ষু নিয়ে, আমার কর্ণ নিয়ে, আমার দেহটাকে নিয়ে আমি পৃথিবীতে এসেছি, তাও আমার নিজের ইচ্ছায় না। এটা এসেছি আমি সেই পরম করুণাময় আমার মহান সৃষ্টিকর্তা সেই আল্লাহর হুকুমে। আর এখান থেকেও আমাকে যেতে হবে তানারই ইচ্ছায়। যে কোনো মুহূর্তে আমাকে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যেতে হবে তানারই ইচ্ছায়, কোনো মানুষের ইচ্ছায় নয়, কোনো মানুষের চাওয়া পাওয়ার মধ্য দিয়ে নয়। এটা একান্তই একটি মানুষ পৃথিবীতে আসে এবং পৃথিবী থেকে যায়, সেটা পরম করুণাময় ইচ্ছা এবং অনিচ্ছায়। যাক, অনেক শক্ত শক্ত কথা বললাম। আজকের ভিডিওটা হঠাৎ মনে হলো যে এক্ষুনি একটা ভিডিও করব। ভিডিওটার কি হবে, ভিডিওটার করার উদ্দেশ্যটা কি, সেটা প্রকাশ করলাম। যে মানুষ চিন্তা করে সে তার মতন, তার মেধার জায়গা থেকে। আমার মতন এরকম বয়সের বুড়োরা খুব বেশি এই যে অনেকে বলে না বুড়ো বয়সে ফাজলামি শুরু করেছে, তো আবার এটা বুড়ো বয়সেরই ফাজলামি। আমি নিজেকে যতক্ষণ পৃথিবীর একজন বাসিন্দা হিসেবে চিন্তা করি, ততক্ষণই আমি আমার চিন্তার জায়গাটাকে থেমে যেতে দেই না। এটাই আমার স্বভাব এবং এটাই আমার একটা বিশেষ চরিত্র বা বৈশিষ্ট্য, যেটাই মনে করি।